মাইলস্টোন বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় অষ্টম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম ওরফে মায়া। মরদেহ নেওয়া হয়েছে তার নানার বাড়ি মেহেরপুরের জয়পুর গ্রামে। জানাজা ও দাফন সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, মায়ের দাফন কি সম্পন্ন হয়েছে? গ্রামের পরিবেশ কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম। সেখানে মাহিয়া তাসনিম মায়ার নানার বাড়ি। ওনার নানার নাম নজরুল ইসলাম। একটু আগেই কিন্তু তার জানাজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই জয়পুরহাট কবরস্থানে তার জানাজা সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার দাফন সম্পন্ন হবে। আমরা যদি জানি রাখি যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া মারাত্মকভাবে আহত হয়। তাকে ঢাকার একটি হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গত বৃহস্পতিবার বিকেল 4টার সময় সে মারা যায়। পরবর্তীতে তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার যে গ্রাম, তার গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ রেখে তার নানার বাড়িতে দাফনের জন্য নিয়ে আসা হয়। তার নানার বাড়িতে মায়ার মরদেহ আসার সাথে সাথেই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে শোক নেমে আসে এবং বিভিন্ন মানুষ কিন্তু তাকে দেখতে ভিড় করে। লাশবাহী গাড়িতে করে তার লাশ নিয়ে আসা হয়। ভোর থেকে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এবং আমরা দেখেছি যে সরকারের জেলা প্রশাসন থেকেও এখানে লোকজন এসেছিল, তাদের সাথে তাদেরকে এই লাশ দেখে গেছে এবং জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা মায়ার যে নানা নজরুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মায়া চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। এভাবেই অনেক শিশুদেরকে অকালে ঝরে যেতে হলো। এই নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে জনবহুল জায়গাতে যে বিমান উড্ডয়ন, এই বিষয়গুলা নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো মাহিয়া তাসনিম মায়ার যে জানাজা এবং দাফন সম্পন্ন যে শেষ পরিস্থিতি আমি জানাচ্ছিলাম মেহেরপুর থেকে।